বাংলাকে গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশও নয়। লাউডন স্ট্রিটে দাঁড়িয়ে হঠাৎ এমন বিস্ফোরক বার্তা কেন শুভেন্দুর? শিল্পপতিদের সামনে বড় আশ্বাস, আর সেখানেই গুজরাট ইউপি নিয়ে কড়া মন্তব্য। শুভেন্দুর কথায় নতুন রাজনৈতিক জল্পনা। বাংলায় লগ্নি চাই, কিন্তু অন্য রাজ্যের মডেল নয়। লাউডন স্ট্রিটে দাঁড়িয়ে উন্নয়নের বাংলা মডেলের বার্তা শুভেন্দু। বাংলায় শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরির ক্ষেত্রে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার 14ই আগস্ট কলকাতার লাউডন স্ট্রিটে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শিল্পপতি ও বিনিয়োগকারীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একদিকে যেমন বাংলায় বিনিয়োগের জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন, অন্যদিকে রাজ্যের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও সামাজিক চরিত্র অক্ষুণ্ণ রাখার বার্তাও দেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনার প্রসঙ্গ। শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতের একাধিক রাজ্যে বর্তমান যে ধরনের বিনিয়োগ ও উন্নয়ন হচ্ছে, পশ্চিমবঙ্গও তার বাইরে নয়। বাংলাতেও ব্যবসা বাণিজ্যের প্রসার এবং নতুন শিল্প গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকেই বাস্তবে রূপ দিতে সরকার এবং শিল্প মহলের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন বলে জানান তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, বাংলায় বিনিয়োগকারীদের জন্য সহযোগিতার পরিবেশ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য। শিল্পপতিদের সঙ্গে সরকারের বন্ডিং আরও মজবুত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। তার বক্তব্যের মূল বার্তা ছিল, শিল্পপতিরা যেন বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে আস্থা পান এবং নতুন প্রকল্প নিয়ে রাজ্যে আসতে আগ্রহী হন। তবে অনুষ্ঠানে তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি আসে ভাষা ও রাজ্যের নিজস্ব পরিচয় প্রসঙ্গে। শুভেন্দু অধিকারী বলেন, ভাষার নামে মানুষকে ভাগ করার রাজনীতি তিনি সমর্থন করেন না। এরপরেই তার মন্তব্য, আমি এই পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, আমি পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ হতে দেব না, আমরা সকলে গর্বিত ভারতবাসী। এই মন্তব্য ঘিরেই শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মহলের একাংশের মতে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে গুজরাট, উত্তরপ্রদেশ কিংবা দেশের অন্য রাজ্যগুলির উন্নয়নের নিজস্ব মডেল ও সামাজিক বাস্তবতা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গেরও নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং অর্থনৈতিক বৈশিষ্ট্য রয়েছে। ফলে অন্য রাজ্যের মডেল হুবহু অনুসরণ না করে বাংলার নিজস্ব বাস্তবতাকে মাথায় রেখেই শিল্পায়নের পথে এগোতে চান তিনি। অর্থাৎ শিল্পের জন্য বিনিয়োগ আসবে, নতুন কারখানা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, কিন্তু সেই উন্নয়নের সঙ্গে বাংলার নিজস্ব পরিচয় ও সংস্কৃতির সমন্বয় থাকবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে। শিল্পায়নের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়েও এদিন বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী রবিবার 16ই আগস্ট থেকে গোটা পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনা চালু হতে চলেছে। এই পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কারো কাছে নির্দিষ্ট কার্ড বা ফর্ম না থাকলেও সমস্যায় পড়তে হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পাওয়া যাবে। আধার নম্বর যাচাইয়ের পর সেখান থেকেই স্বাস্থ্য বীমা সংক্রান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ থাকবে। ফলে লাউডন স্ট্রিটের অনুষ্ঠানটি শুধু শিল্প ও বিনিয়োগের বার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। একদিকে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান, অন্যদিকে রাজ্যের নিজস্ব পরিচয় রক্ষার বার্তা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় ঘোষণা। তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।